আমার বন্ধু হচ্ছে অলরাউন্ডার। এই হালার পুত্রে আপনি যদি চান্দেও রাইখে আসেন, ওখানেও নতুন কিছু ফলন ফলায় ফেলবে। শুধুমাত্র ফলমূল না, এই হালার পুত মুরগি, গরু, ছাগল কোনো কিছুই বাদ দেয়নি। তো চলুন আজকে তার বাসা থেকে ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যাব আমি আমার অলরাউন্ডার বন্ধুর বাড়িতে। তার বাড়িতে কি কি আছে এবং কি কি চাষ সে করতে পারে। 1 বছর পর আবারও তার বাসায় গেলাম, আর সর্বপ্রথম আমি গেলাম তার টাইগার মুরগির খামারে। কারণ ভাই, সে মুরগি দেখলে আপনার মাথায় কাজ করবে না। অনেক বড় বড় মুরগি এবং মোরগ ভাই দেখার মতো। আর এর প্রত্যেকটা মুরগির জন্য স্পাইডারম্যান ভাই, মাটিতে থাকে না, আকাশে উড়ে বেড়ায়। অর্থাৎ উপরে একটা বাঁশ দেওয়া আছে, সবগুলা মুরগি খাওয়ার পরে উড়ে ওখানে যে বসে থাকে। সারা রাত নাকি ওই উপরেই থাকে, ওখান থেকে নিচে আর নামে না। আর ভাই, যে পরিমাণ ডিম পেড়েছে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এইগুলা হচ্ছে একদিনের ডিম। এরপরে যদি আপনি তার ছাদে যান, তাহলে সর্বপ্রথম দেখতে পাবেন স্ট্রবেরি। আর এই স্ট্রবেরি দেখার সাথে সাথে আমার খেতে খুব ইচ্ছা করছিল। রোজা থাকার কারণে আমি এটা খেতে পারিনি, সেজন্য আমার অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছুই করার নাই, কারণ এখন রোজার মাস আর আমি একজন রোজাদার ব্যক্তি। আমার রোজা অলরেডি হালকা হয়ে যায় যখন আমি ছোট ছোট চেরি টমেটো বলে, যেগুলো হচ্ছে একদমই ছোট ছোট লাল টকটক হয়ে রয়েছে। মনটা চাচ্ছিল যে ওর থেকে একটা তুলে খেয়ে ফেলি, তো সেদিকে আমরা পরে যাই। তার আগে বলি, এগুলো আসলে স্ট্রবেরি, কিন্তু মিস্টেক করে আমি বারবার বলে ফেলেছি ড্রাগন। তাই যতবার আমি ড্রাগন বলবো ততবার আপনি ভাববেন যে আমি স্ট্রবেরির কথা বলছি। এই ড্রাগন গুলো ভাই, অনেকগুলা ড্রাগন। আর এইটা হচ্ছে আমার অলরাউন্ডার বন্ধু, আর এই হচ্ছে টমেটা। তো এগুলো হচ্ছে কাঁচা টমেটো, ছোট ছোট দেখতে পাচ্ছ। এখন সে হচ্ছে আমার জন্য ড্রাগন সংগ্রহ করতেছে। আমি কেন তাকে বারবার অলরাউন্ডার বলতেছি? তার ছাদে যদি আপনি যান, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আমি শুধু ভেবেছিলাম যে তার ছাদে শুধুমাত্র স্ট্রবেরি আছে, যেটা আমি খাওয়ার জন্য গেছি। কিন্তু ওখানে যাওয়ার পর ভাই, ফলগুলো দেখে আমার মাথার তার তো ছিঁড়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে আমি যে রোজা আছি সেটা ভুলেই যাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল তুলে তুলে খাওয়া শুরু করি, কারণ প্রত্যেকটা ফলই পেকে গেছিল। আর অধিকাংশ ফলের নামই আমি ভাই জানি না। তো আমার বন্ধু এখন হচ্ছে ড্রাগন সংগ্রহ করতেছে। এর ভিতরে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বন্ধু কিন্তু টাইগার মুরগির ব্যবসা করে। আপনারা চাইলে আমার বন্ধুর থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে পারেন। প্রতি সিজনে ও অনেকগুলা বাচ্চা তুলে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে দেখতে পাবেন যে তার বাসায় এখন আনুমানিক কতগুলো বাচ্চা আছে। আপনারা যদি চান তাহলে তার থেকে কিন্তু বাচ্চা কিনতে পারেন। এখন আপনি বলতে পারেন তার থেকে বাচ্চা কেনার জন্য কিভাবে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার বন্ধুর নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিতে পারেন। আপনার অর্ডার কিন্তু সুস্থ সবলভাবে পৌঁছে যাবে, কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া। আর আমরা 100% গ্যারান্টি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার টাকাটা নষ্ট না হয়। এখন আমরা কিছু স্ট্রবেরি তুলে নিই। আমার বন্ধু আমার জন্য কিছু স্ট্রবেরি কালেক্ট করছে। এইরকম শৌখিন মানুষের সাথে বন্ধুত্ব করে আসলে জীবনটাকে ধন্য বলা যায়। আমি দুইটা মানুষের কথা ফেলতে পারি না, তার মধ্যে এ একজন। আগামী বছর আমাকে বলা হয়েছিল এই স্ট্রবেরি খাওয়ার জন্য তাদের বাসায় যেতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। তো এই বছরও আমার না যাওয়ার সম্ভাবনা ছিল 99%, জাস্ট 1% যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি তাকে বলি যে আমি যেতে পারবো না, তার অনেক রাগ হয়ে যায়। আর সেই রাগের কারণে আর কি আমি তাকে না বলেই চলে যাই, এক প্রকার সারপ্রাইজ। তাদের বাজারে গিয়ে আমি ফোন দিই যে তুমি কোথায়, চলে আসো। আমি চলে আসছি, তো অনেক খুশি হয়। এখন এই মোরগ আর মুরগিগুলাকে দেখুন ভাই, অস্থির। আর এইগুলার যত্ন আত্তি সবকিছুই আমার বন্ধু করে, আর বন্ধুর বাসার মানুষজন করে। তো সবাই মিলে জাস্ট ওদের বাসায় গেলে মনটা একদম ভালো হয়ে যাবে। আর ওদের পরিবারের প্রত্যেকটা মানুষের ব্যবহার আসলে অমাইক, বলার বাইরে। আপনি একজন নতুন মানুষ তার বাসায় যাবেন, তাদের ব্যবহারে আপনি একদমই বুঝতে পারবেন না যে আপনি ফার্স্ট টাইম তাদের বাসায় গেছেন। মনে হবে আপনাদের সাথে তার হাজার হাজার বছরের সম্পর্ক রয়েছে। এই হচ্ছে আমার বন্ধু ডিম সংগ্রহ করতেছে এখন। তো এটাই হচ্ছে আমার বন্ধুর ছোট খাটো খামার। তো আপনারা চাইলে কিন্তু আমার বন্ধুর খামার থেকে মুরগির বাচ্চা নিতে পারেন।
তারপর আমরা আবার চলে আসলাম ছাদে, এবং ছাদে আসার পর এখন বিভিন্ন ধরনের গাছ দেখবো। এই যে একটা গাছ, এই গাছটা দেখার পর আমি ভেবেছিলাম যে অন্য কোনো কিছু একটা হবে, আর এই যে ফলটা এটা হচ্ছে একটা ঝাল। তো আমি প্রথম যখন দেখি তখন ভাবছিলাম হয়তো পাতা কুকড়া হয়ে গেছে। তারপরে আমি হাত দিলাম, হাত দেওয়ার পরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি ফল, তো বলল এটা হচ্ছে ঝাল। এরকম অনেক গাছ রয়েছে এখানে, ছোট ছোট অনেক গাছ রয়েছে, যে গাছগুলার নামই ভাই আমি জানি না। আর পুরা ছাদ জুড়ে এরকম নার্সারি করে ফেলছে। এই যে ফলগুলো দেখতেছো এইগুলো হচ্ছে টমেটো, আর এই টমেটো গুলা খাইতে টক লাগে। আমরা ইফতারির সময় এই টমেটো গুলা খাইছিলাম, তো অনেক টক লাগে, আবার ভালোও লাগে। এছাড়াও হচ্ছে এখানে বড় টমেটো আছে, ছোট টমেটো আছে, ড্রাগন গাছ আছে, এরপরে লেবু গাছ আছে, শাকসবজি আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে টক কুল শুকানো আর কি। ওই জিনিসটা খুব ভালো লাগে। এখানে মানে অনেক ধরনের গাছ আছে ভাই, আমি নিজেই বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ গাছ। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যে সে যে ব্যবসা করছে, ছোট যে ব্যবসা করছে, এই ব্যবসাগুলো যাতে ফুলে ফেপে ওঠে এবং সে সুখে শান্তিতে থাকতে পারে। আর সবাই এটা বেশি বেশি দোয়া করবেন যাতে আমার বন্ধু খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে, কারণ আমার ভাই খুব বিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি নিজেই বিয়ে করতে পারতেছি না। তো এই জন্য বন্ধুর জন্য দোয়া করতে বলতেছি যাতে ও যদি বিয়ে করে তাহলে আমি একটু খেতে যেতে পারি। যাই হোক, অনেক মজা করে ফেললাম। তো আমার বন্ধু নাচারিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। তোমরাও যদি আমার বন্ধুর মতো এরকম শকিং কাজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে তোমরা কি কি গাছ এই পর্যন্ত লাগিয়েছো এবং সফলভাবে তাতে ফল উৎপাদন করতে পেরেছো। আমার বন্ধুর হাতে দেখো ভাই এই ছোট ছোট চেরি টমেটো। আমি এই টমেটো গুলাকে ভাবছিলাম হচ্ছে প্রথম ঝাল, পরে ওর কাছ থেকে শুনছি যে এটা হচ্ছে টমেটো। তো মানে আঙ্গুর ফলের মতো এরকম ছোট্ট ছোট্ট টমেটো, তোমরা যদি খেয়াল করো ছোট্ট ছোট্ট টমেটো, এগুলা খাইতে টক টক লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিওর শেষের দিকে চলে আসছি। আর এইগুলো হচ্ছে আমার বন্ধুর এই সিজনের বাচ্চা, যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।